গোলবাড়ি স্টাইল চিকেন কষা বাড়িতে বানানো খুবই সোজা। এর জন্য আমাদের কতগুলো উপকরণ রেডি করে নিতে হবে। এখানে প্রথমেই থাকছে গোটা গরম মশলা হিসাবে এলাচ, লবঙ্গ, দারচিনি। আর থাকছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। এছাড়াও থাকছে গোটা জিরে, ধনে, গোলমরিচ, জোয়ান, আদা ও রসুন আর একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে। এই সবকটার পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর মাংস ম্যারিনেট করার সময় নিয়েছিলাম সর্ষের তেল, হলুদ গুঁড়ো, টক দই আর জিরে, ধনে, গোলমরিচ, জোয়ান, আদা রসুন দিয়ে তৈরি করা পেস্ট আর গোটা গরম মশলার পেস্টটাও। এইসব দিয়ে মাংস মেখে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর কড়াই চাপিয়ে তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়েছিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এরপর দিয়েছিলাম পেঁপে বাটা আর তারপর পেঁয়াজ বাটা। এই দুটো উপকরণ দেওয়ার পর আমি মর্টারে একটু জোয়ান নিয়ে থেতলে নিচ্ছিলাম। এইভাবে জোয়ান থেতলে দেওয়ার কারণ, এই মাংসটা যেহেতু একটু আচারি হয়, তাই এইভাবে জোয়ান থেতলে দিলে তাতে স্বাদটা আরও ভালো আসে। তাই আমি মাংস মাখার সময় জোয়ান বাটা ব্যবহার করা ছাড়াও এইভাবে থেতলে জোয়ান রান্নায় দিয়েছিলাম। আর এরপর এখানে সবজি হিসেবে দিয়েছিলাম ক্যাপসিকাম আর কুচানো টমেটো আর তারপরে সেই থেতলানো জোয়ান। আর এইসব দিয়ে আমি সবজিটা ভালো করে রান্না করে নিচ্ছিলাম। আর এই সময় আমি রান্নাতে মশলার জলও ব্যবহার করেছিলাম। আমি প্রায় সব রান্নাতেই মশলার জল ব্যবহার করি। তারপর আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনটা বার করে নিয়েছিলাম। আর তারপর সেই ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এরপর মাংসটা যখন ফুটতে শুরু করেছিল, তখন আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছিলাম। এতে ছিল লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর এই সময় নুনটাও চেক করে নিতে হবে। এরপর মাংসটা নেড়ে চেড়ে আমি মাংসটাকে ঢেকে রান্না করেছিলাম। আর এদিকে আরেকটা সসপ্যানে চা ফুটিয়ে নিচ্ছিলাম। এটাই এই রান্নার রেসিপি। কোনো এক ব্যক্তি এইভাবে মাংস রান্নায় চা ঢেলে দিয়েছিল। আর এতে এই একটা নতুন রেসিপির উদ্ভাবন হয়েছিল। এইভাবে চা দেওয়ার কারণে মাংসটার রঙটা একটু কালো আসে আর টেস্টটাও একটু অন্যরকম হয়, ভালোই হয় খেতে। তাই আমিও এইভাবে মাংস রান্না করলাম। কাঁচা পেঁপে বাটা আর চায়ের লিকারের জন্যই রঙটা কালো হয়। দেখুন মাংসের রঙটা কীরকম পাল্টে যাচ্ছে চা ঢালার পরে। আর এরপর আমি এতে দিয়েছিলাম ঘি আর চিনি। এটা আমি টেস্টের জন্য দিয়ে থাকি। অনেক মাংস রান্নাতেই আমি এভাবে ঘি আর চিনি ব্যবহার করি। আর রান্না শেষে দিয়েছিলাম ধনেপাতা। এতে টেস্টটাও ভালো আসে আর দেখতেও বেশ ভালোই লাগে ধনেপাতা দেওয়ার পর মাংসটা। আর এই মাংসটায় মেনলি মাংসটাকে কষাতে হবে। আর এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলেই গোলবাড়ি স্টাইল চিকেন কষা রেডি হয়ে যাবে। তো দেখুন এই রান্নাটা কতটাই সোজা, সহজেই এটা বাড়িতে বানানো যায়। আর তারপর সেটা আমরা এনজয় করেছিলাম রুটি আর পোলাওয়ের সাথে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।